আমরা দেখেছি টানা 17 বছর যারা রাজত্ব পালন করেছে, আলেম ওলামাদের হয়রান করেছে, মাহফিলে 44 জারি করেছে, কোরআনকে বিলুপ্ত করার ঘোষণা করেছে, যারা সংসদে বিসমিল্লাহ উঠিয়েছে, যারা সংসদ থেকে কোরআনের আইন বাতিল করার পায়তারা করেছে, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছে, সে আল্লাহ আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ যেভাবে ফেরাউনকে চুবিয়ে মেরেছে, ঠিক একইভাবে একই কায়দায় এই সময় এই জামানায় 17 বছর যারা রাজত্ব করে কোরআনের দ্বীনকে বিলুপ্ত করার চেষ্টা করেছে, ঘাড় ধরে এই দেশ থেকে আল্লাহ দেশান্তর করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? বলবেন, জবাব দিবেন, ঈমান আনলেন কার উপরে? আরো জোরে বলি, কার উপরে? আল্লাহ তাআলার উপরে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ঈমান আনলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলেন। তাই তো মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন। দেখুন, মুসা আলাইহিস সালাম তিনি 3 দিক থেকে শত্রু ঘেরাও করলো, আর সামনে একটা দরিয়া, পালাবার কোনো পথ আছে? জোরে বলুন, পথ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওয়াজ করলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামকে 3 দিক থেকে সরাসরি আক্রমণ করলো, পাকড়াও করলো ফেরাউনের সৈন্যরা। সামনে বিশাল বড় দরিয়া। মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, মারা যাব, কোনো বাঁচার উপায় নাই, সুতরাং আমরা এখানেই বসে পড়লাম। ইযহাব আনতা, তুমি এবং ওয়ারাব্বুকা, তোমার রব যার উপরে তুমি ঈমান এনেছো, তাওহীদ প্রচার করার জন্য তুমি যেই দাওয়াত দিয়েছো, সুতরাং সে আল্লাহ আর তুমি তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে পড়লাম। মূসা আলাইহিস সালাম বলুন তো, নিরাশা হয়েছিলেন কিনা? হতাশ হয়েছিলেন? মূসা আলাইহিস সালামের কি দোষ ছিল? ফেরাউনের বাড়ির পাকা ধান কি কেটে নিয়েছিল? ফেরাউনের রাজত্ব চেয়েছিল? মূসা আলাইহিস সালামের দোষ ছিল না। আল্লাহর উপর ঈমান এনেছিল, ফেরাউনের উপরে ঈমান আনে নাই। আর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, এটাই হলো তার দোষ, এটাই হচ্ছে তার কারণ। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়ছি, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আমার জন্য পথ বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তোমার হাতে কি? মূসা বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মূসা লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো। দরিয়ার মধ্যে এক লাঠি দিয়ে একটা আঘাত করার কারণে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা প্রয়োজন পার হওয়ার জন্য, একটা রাস্তার প্রয়োজন ছিল, কিন্তু রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা পারাপারের জন্য বের করে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম যখন তার সাথী সঙ্গীকে নিয়ে দরিয়া পার হলেন, ফেরাউন তার দলবলকে নিয়ে আসলো। নিয়ে এসে দেখতেছে বিশাল একটা সুন্দর রোড, ও মনে করছে ওর বাপের তৈরি করা একটা রোড। যখনই সে দরিয়ার মধ্যবর্তী জায়গায় গিয়েছে, তখন আল্লাহ তাআলা বললেন, কোন পানি রাস্তা বন্ধ করে দাও। সাথে সাথে পানি রাস্তা বন্ধ করে দিল। ফেরাউনের যত সৈন্যরা ছিল সকলেই পানিতে চুববানি খেয়ে সবাই মারা গিয়েছে, ফেরাউন শুধু একাই জীবিত ছিল। ফেরাউনের নাকের ডগায় যখন পানি এসেছে, তখন আল্লাহর এইভাবে নাক উঁচু করে বলতে লাগলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, তোমার উপরে ঈমান আনলাম, আর তোমার উপরে আমি এই জন্য ঈমান এনেছি, আমার পূর্বে বনী ইসরাঈলরা যেভাবে তোমার প্রতি ঈমান এনেছে,
তারা যেমন মুসলমান ছিল, আমিও তোমার প্রতি ঈমান এনে এখন মুসলমান। তারা মুসলমান হয়েছে, তোমার প্রতি ঈমান এনেছে, তুমি পার করে দিয়েছো, এখন আমাকে পার করায় দাও। আল্লাহ কি বললেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বললেন, এখন ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে আমার জমিনে, আমার এই জমিনে যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য এসেছিল, যারা তাওহীদ প্রচার করার জন্য এসেছিল, যুগে যুগে, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যারা আমার জমিনে আমার দিন প্রচারের জন্য বেরিয়ে পড়েছিল, তাদেরকে তুমি তরবারি দিয়ে কচুকাটা করে দুনিয়া থেকে রক্তপাত করে বিদায় করে দিয়েছো। আর এখন তুমি আমার ওপরে ঈমান এনেছো। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শুধু মারবই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তোরে শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব। তোরে দেখে যেন পৃথিবীতে যারা নব্য ফেরাউন আসবে, তারা যেন তোর দেখে তারা ইতিহাস স্মরণ করে। কথা বলুন ঠিক না বেটি? আমরা আজও সে আল্লাহ দুনিয়াতে আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আমরা দেখেছি টানা 17 বছর যারা রাজত্ব পালন করেছে, আলেম ওলামাদের হয়রান করেছে, মাহফিলে 44 জারি করেছে, কোরআনকে বিলুপ্ত করার ঘোষণা করেছে, যারা সংসদে বিসমিল্লাহ উঠিয়েছে, যারা সংসদ থেকে কোরআনের আইন বাতিল করার পায়তারা করেছে, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছে, সে আল্লাহ আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ যেভাবে ফেরাউনকে চুবিয়ে মেরেছে, ঠিক একইভাবে একই কায়দায় এই সময় এই জামানায় 17 বছর যারা রাজত্ব করে কোরআনের দ্বীনকে বিলুপ্ত করার চেষ্টা করেছে, ঘাড় ধরে এই দেশ থেকে আল্লাহ দেশান্তর করেছে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়াতে টিকে থাকা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না আমার বন্ধুগণ। নবীজি এইভাবে রাতের মধ্যে ঘুমিয়েছিলেন ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহী করে জানায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বললেন, নবীজি আপনি ঘুমের থেকে উঠুন, আল্লাহ পাক আপনারে সালাম করেছে। নবীজি সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন, কাফেরেরা আপনার বাড়ির চতুর্দিকে তরবারি নিয়ে ঘেরাও হয়েছে। নবীজি যখন আপনি ঘর থেকে বের হবেন, কল্লাটা আপনার গর্দানটা দেহ থেকে তারা আলাদা করে দিবে। নবীজি আপনি কি করবেন? রাতের মধ্যে আপনি আপনার বাড়ি থেকে, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাবেন, আল্লাহ পাক অর্ডার করেছেন। নবীজি যখন জানতে পারলেন, হযরতে আলী তার সাথে ছিল, হযরতে আলীকে বললেন নবীজি, আলীকে বললেন নবীজি, হে আলী তুমি আমার চাদরটা দিয়ে তুমি ঘরের মধ্যে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আলী বললেন, নবীজি কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি নবী দুনিয়া থেকে বিদায় হবেন, তার আগেই আমি নবী আপনার চাদর গায়ে দিয়ে আমি আপনার এই বিছানায় শুয়ে থাকবো। কাফেরেরা সকালে আমাকে দেখে চাদরটাতে তরবারি দিয়ে আঘাত করবে, আর নবী হিসেবে আঘাত করবে। আমি আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার জীবনের পরোয়া করি না, আমার জীবনের বিনিময়ে নবীজি টিকে থাক দুনিয়ায়, আমি এটি চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে এক মুষ্টি মাটি নিয়ে শাহাতিল উজুহ বলেন, আল্লাহর নবী এইভাবে বালু কণা ছড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফেরদের চোখের কোণায় এই বালু কণা আল্লাহ রাব্বুল আলামিন যখন পৌঁছায় দিলেন, কাফেরেরা দুই হাত দিয়ে এই চোখ ঘষা শুরু করলো। অমনি ফাঁক দিয়ে নবীজি বেড়ায় গেলেন, কোনো কাফের নবীজিকে দেখতে পান নাই। বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের বাড়িতে উঠলেন, আবু বকরের দরজায় আঘাত করলেন। হযরতে আবু বকর বললেন, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়েছি। অমনি দরজা খুলে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর
কেমনে তুমি দরজা খুললা? তুমি কি রাতে ঘুমাও নাই? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি শুনেছি আপনি আমার বাড়িতে আসবেন, আমাকে নিয়ে হিজরত করতে যাবেন, তখনই আমি আমার পিঠটা দরজায় লাগায়া এভাবে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাচ্ছিলাম। না জানি আপনি যদি আমারে ডাক দেন তাহলে আমার খুলে দিতে যদি দেরি হয় তাহলে বেয়াদবি হবে, আপনি কষ্ট পাবেন। নবীজি আবু বকরকে নিয়ে আল্লাহর নবী মিসফালার উপর দিয়ে জাবালে কিদওয়ারের উপর দিয়ে আল্লাহর নবী জাবালে সুরে গেলেন। মদিনার পথ পরিহার করে নবীজিকে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গেলেন। সেখানে একটা পরিত্যক্ত গুহা দেখতে পেলেন। ওই গুহার কাছে আবু বকর নবীজিকে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি ক্লান্ত অবস্থায় আপনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন, আপনি বড়ই ক্লান্ত হয়েছেন। ওই গুহার ভিতরে আমরা ঢুকবো। গুহাটা দীর্ঘদিনের একটা পরিত্যক্ত গুহা। আমি সেখানে গিয়ে গুহাটা আগে সাফ করে নেই, না জানি কোনো পোকামাকড় যেন থাকতে পারে। হযরতে আবু বকর গুহায় ঢুকলেন, সব গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আর ফুটোগুলো নিজের গায়ের চাদর দিয়ে বন্ধ করলেন। 2টা ফুটো ছিল হাত দিয়ে ধরলো, আর 2টা ফুটো ছিল পা দিয়ে ধরলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী, আবু বকর, আমি তোমার উরুতে মাথা রেখে ঘুমিয়ে যাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে আমার মাথায় ঘুমান, আমার উরুতে আপনি মাথা রেখে আপনি আরাম ফরমান। নবীজি আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। প্রতিমধ্যে বিষধর সাপ আল্লাহর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করলো। হযরতে আবু বকর এই সাপের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করতে লাগলো। হযরতে আবু বকরের চোখ থেকে পানি জরজর করে পড়তেছিল নবীজির মুখ মোবারকে। নবীজির চেহারায় যখন পানি পড়লো, দাড়ি মোবারক ভিজে গিয়ে নবীজির এই দাড়ি মোবারক ভিজতেছিল। আল্লাহর নবী ঘুম থেকে উঠে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন। আবু বকরকে বললেন, আবু বকর কাঁদতেছিলেন। আবু বকরকে বললেন, হে আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে কিনা? তুমি কান্না করো কেন? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার স্ত্রীর কথা মনে পড়েছে। আল্লাহর নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই। আল্লাহর নবীকে তখন আবু বকরকে বললেন, আল্লাহর নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, তাহলে তোমার সন্তানদের কথা মনে পড়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার উপরে ঈমান এনেছি, ওই দিন থেকে আমার কলিজার সে, আমার স্ত্রীর সে, আমার পুত্র পরিজনের সে, বাড়ি গাড়ির সে নবীজি আপনি আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর নবী বললেন, তাহলে কান্না করো কেন আবু বকর? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে বিষধর সাপ দংশন করেছে, এর ব্যথায় আমি কান্না করতেছি। নবীজি বললেন, আবু বকর, যখনই কান্না করেছে আমারে ডাক দাও নাই কেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যদি আমি ডাক দিতাম আপনার ঘুম ভেঙে যেত, আপনি কষ্ট পেতেন, এই জন্য আমি ডাকি নাই। নবীজি তার থুতু মোবারক আবু বকরের ওই সাপ দংশনের জায়গায় লাগাই দিলেন। সাথে সাথে আবু বকরের জীবনের শরীরের ব্যথাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে দিলেন। বক্তা আসছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে জানায় দিলেন। নবীজি উপরের দিকে তাকায় দেখেন, কাফেরেরা আমাদেরকে পাকড়াও করেছে, ঘেরাও করেছে। ওরা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখেই ফেলবে। আমরা জানে মারা যাব, বাঁচতে পারবো না, পালাবার কোনো পথ নাই। নবীজি হতাশ হয়েছিলেন? নবীজি হতাশ হন নাই, ভ্রুকুঞ্চিত করলেন না। আল্লাহর নবী তখন আবু বকরকে বললেন, আবু বকর, এই গুহার ভিতরে আমরা 2 জন, আর একজন আমাদের সাথে আছেন, বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীরাই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং তাওহীদ প্রচারের জন্য যত নবী এসেছিলেন, সমস্ত নবীদেরকেই এই দুনিয়ায়
কাফেরেরা অত্যাচারিত আর অত্যাচার করেছিল। কথা বলুন ঠিক না বেঠে? তাদের উপকার, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি ঈমান এনে এই দ্বীনকে প্রচার ও প্রতিষ্ঠার জন্য নবীজিরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এটাই হচ্ছে তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘ করব না। একটি আবেদন এসেছে আজানের। আজান তো আমি দেই না, আমার ইউটিউবে একটা আজান আছে, সেটা দেখে মনে হয় আজান শোনার একটা আগ্রহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আজও মক্কায় মদিনায় আজান হয় না? হয় না? জোরে বলি হয় না? হয় না? মুমিন ব্যক্তিরা যখন আজান শোনে, তাদের আজান শোনার পর তাদের মনটা লটকায়া থাকে কার সাথে? মসজিদের সাথে। কার সাথে? আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তির আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় তাদেরকে আল্লাহ পাক ছায়া দিবেন। তার একটা হচ্ছে যারা এক ওয়াক্ত সালাত পড়ার পর আর এক ওয়াক্ত সালাতের অপেক্ষায় থাকে, আজানের অপেক্ষায় থাকে মসজিদে। এইভাবে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহ